ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির আরও একটি উঁচু ভবন ধ্বংস করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের বরাতে শনিবার ৬ সেপ্টেম্বর এ খবর জানিয়েছে এএফপি। এ নিয়ে ২ দিনে ২টি উঁচু ভবন ধ্বংস করা হল। ইসরায়েলি বাহিনী এক বার্তায় ভবন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে। ভবনটি হামাস ব্যবহার করছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে আইডিএফ গাজা সিটি এলাকায় হামাসের ব্যবহৃত একটি বহুতল ভবনে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা ভবনটিকে সুশি টাওয়ার হিসেবে শনাক্ত করেছেন। অনলাইনে শেয়ার করা ভিডিওতে ১৫ তলা ভবনটি ধসে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে। টাওয়ারটিতে আঘাত হানার একটি ভিডিও ক্লিপ পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ এক্সে লিখেছেন, আমরা হামলা চালিয়ে যাচ্ছি। ইসরায়েলি সেনারা জানিয়েছে আসন্ন দিনগুলোতে তারা হামাসের ব্যবহৃত বলে মনে হওয়া স্থাপনাগুলো, বিশেষ করে উঁচু ভবনগুলোকে লক্ষ্য করবে। শনিবার আরেকটি উঁচু ভবন খালি করার নির্দেশ দিয়েছে তারা। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিস গাজার উঁচু ভবন নিয়ে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে। বলেছে, আমরা ইসরায়েলি দখলদারদের বর্বর আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য প্রচারিত মিথ্যাচার ও অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এদিকে গাজা সিটি ছাড়াও উপত্যকার অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৬২ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৩ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৪,৩৬৮ জন নিহত এবং ১,৬২,৩৬৭ জন আহত হয়েছেন।